নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়ার যা খবর রয়েছে তাতে একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী 24 ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একটু বাড়তে পারে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের এই রাজ্যগুলোর দিকে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ঠান্ডাটা চলে এসেছে সেই ঠান্ডা বজায় থাকছে। নতুন করে আর ঠান্ডা বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই এবং নতুন করে শৈত্যপ্রবাহের কোনো রকম সম্ভাবনা নেই। আজকের যা পূর্বাভাস রয়েছে শুধুমাত্র বিদর্ভের দিকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস এখনও পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ, এই দুটি রাজ্যের দিকে আজকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে তাপমাত্রায় কতটা পরিবর্তনের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকার পূর্বাভাস রয়েছে। যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি মূলত আজকের দিকে, তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা একবার প্রথমে জানিয়ে দিই। উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে এই ওপরের দিকের জেলাগুলো। দার্জিলিংয়ের তাপমাত্রা সর্বনিম্নটা 5 ডিগ্রি পর্যন্ত নেমেছে, সুতরাং উত্তরবঙ্গ ঠান্ডার একটা তীব্র ভাবটা চলছে। আর দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পরিস্থিতি যেটা গতকাল ছিল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কলকাতার দিকে 14 ডিগ্রি নেমে গিয়েছিল। তবে আজকে দেখার চেষ্টা করব বিরাট যে চেঞ্জ বা পরিবর্তন সেরকম কিছু হবার সম্ভাবনা নেই। পশ্চিম দিকের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে আজকে থাকবে। কনকনে ঠান্ডাটা পশ্চিম দিকের জেলাগুলোয় থাকছে। কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকের যা খবর রয়েছে সেখানে থাকতে পারে 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি 12, 13 এরকম করে থাকার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকে গতকালও শৈত্যপ্রবাহ ছিল, কিন্তু আজকে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন শৈত্যপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাস তারা কিন্তু দিচ্ছেন না। তবু আমরা দেখতে পাচ্ছি যে 9 থেকে 12-র মধ্যে ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। সুতরাং ঠান্ডা পরিস্থিতি আজকেও বজায় থাকছে। দক্ষিণবঙ্গে তেমনটা কুয়াশার কোনো পূর্বাভাস নেই, উত্তরবঙ্গেই কুয়াশাটা থাকবে। আর বাংলাদেশের দিকেও ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট, তবে আগামীকাল থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে বাংলাদেশের দিকে। সোমবার, মঙ্গলবার ঠান্ডাটা বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলের দিকে। সঙ্গে দক্ষিণাঞ্চল যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আগামীকাল কি হতে পারে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস, মোটামুটি একই রকম ঠান্ডা বজায় থাকছে, বিরাট যে কোনো পরিবর্তন তা কিন্তু নয়। তবে যেটা আপনাদের জানিয়েছিলাম যে ঠান্ডা কিন্তু 3টে দিন, শনিবার, রবিবার এবং সোমবার, তাই সোমবার পর্যন্ত সেরকমই থাকবে। মঙ্গলবার থেকে একটু হলেও ঠান্ডা কমতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। কারণ আমরা এবার দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি দেখাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে তাপমাত্রা 1 ডিগ্রি মতন বাড়তে পারে, যার ফলে ঠান্ডার ভাবটা একটু কমতে পারে, সেটা মঙ্গলবার থেকে। মঙ্গলবার, বুধবার সেরকম সম্ভাবনা রয়েছে, কারণ যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে, যার ফলে হাওয়াটা আটকে যাবার সম্ভাবনা। তবে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আবার সরে চলে যাবে, আমরা দেখার চেষ্টা করব সেই পশ্চিমী ঝঞ্ঝার কি আপডেট আমরা পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, দেখুন, তার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশে কুয়াশারও সম্ভাবনা রয়েছে। এখানে হালকা হালকা বৃষ্টি, কোনো কোনো জায়গায় তুষারপাত হবার কথা বলা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি আমরা এই পশ্চিমী ঝঞ্ঝাটা সরে যাবে, দেখুন ভালো করে লক্ষ্য করুন, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি 10 তারিখের মধ্যে সেটা সরে যাচ্ছে, যার ফলে 10-11 তারিখে আবার উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের পূর্বাভাস। তখন আবার ঠান্ডাটা বাংলার দিকে আসবে, যার ফলে 12, 13, 14 এই দিনগুলোতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার একটু ঠান্ডাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত মঙ্গলবার থেকে ঠান্ডা একটু কমতে পারে, বিরাট কমে যাবে না, যেটা আপনাদের জানিয়েছিলাম। আবার 12 তারিখের পর থেকে বা 12 তারিখ, 13 তারিখে আমরা দেখার চেষ্টা করব। দেখুন 13 তারিখ থেকে আবার একটু ঠান্ডা দক্ষিণবঙ্গে আসতে পারে। তবে যে ঠান্ডাটা যে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, সেরকম ঠান্ডা এখনই নয়, কারণ ডিসেম্বরের 20 তারিখের আগে সেই ঠান্ডা আসার সম্ভাবনা নেই। ডিসেম্বরের 19-20 তারিখে আবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য ব্যাপক তুষারপাতের সম্ভাবনা থাকবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখন এইভাবে সরে চলে যাবে, তখন যখন হাওয়াটা তুষারপাতের ওপর দিয়ে আসবে, তখন ডিসেম্বরের শেষের দিকে, একেবারে শেষের দিকে, জানুয়ারির প্রথম দিকে সেই ঠান্ডা প্রতি বছরই আসে।
এবং এবছরও আসার তাই সম্ভাবনা রয়েছে। তাই কনকনে জাঁকিয়ে ঠান্ডা অবশ্যই রয়েছে, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা এখনই নয়, সেটা ডিসেম্বরের শেষ জানুয়ারির দিকে আসতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, আপাতত ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আজকে 7 তারিখ থেকে তাঁরা যেটা আপডেট দিয়েছেন, অর্থাৎ আবহাওয়া দপ্তর 13 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলো কোথাও কোনো বৃষ্টি হবে না। ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি হবে না, বাংলাদেশেও কোথাও কোনো বৃষ্টি হবে না, এটাই রয়েছে আপডেট। তবে বৃষ্টির যা পূর্বাভাস সেটা কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এদিকে বৃষ্টি হবে হালকা হালকা, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। অন্যদিকে দক্ষিণ ভারতের দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এদিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস। তাই বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, ছোটোখাটো চেঞ্জ পরিবর্তন কিন্তু 2 দিন বা 3 দিন অন্তর অন্তর হতে পারে, এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে। কুয়াশার যা পূর্বাভাস রয়েছে তাতে কুয়াশার ক্ষেত্রে বলা হয়েছে যে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে ঘন কুয়াশা আসার সতর্কবার্তা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বলেছি আপনাদের হালকা মাঝারি কুয়াশা, দক্ষিণবঙ্গে কুয়াশা নয়, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বাংলাদেশের পূর্বাঞ্চলে কোথাও কোথাও ঘন কুয়াশার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। এই রয়েছে এখনও পর্যন্ত আবহাওয়ার ক্ষেত্রের পূর্বাভাস। নতুন করে কোনো নিম্নচাপ আসছে কিনা একবার দেখে নেওয়ার চেষ্টা করব, তা থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কিনা। আপাতত বঙ্গোপসাগরের দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে 7 তারিখের পর 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ কোথাও কোনো রকম কিছু আমরা লক্ষ্য করতে পারছি না। আপাতত নিম্নচাপ, ঘূর্ণাবর্ত সেরকম কিছু নেই, যদিও সেটা আসে ছোটোখাটো, সেটা শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতের দিকে যাবে। তো আমরা কিছুই দেখতে পেলাম না। আপাতত নির্ঝঞ্ঝাট আবহাওয়া, বৃষ্টি মুক্ত আবহাওয়া বাংলার জেলায় জেলায়, একেবারে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত। এটাই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় কথা। বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস রয়েছে, বৃষ্টির কোনো জায়গায় কোথাও কোনো পূর্বাভাস আপাতত নেই। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট কোনো জায়গায় বৃষ্টি হবে না। ত্রিপুরার দিকে কোথাও কোনো বৃষ্টি হবে না। এছাড়া আসামের ক্ষেত্রেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আর দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের সেখানেও কোনো বৃষ্টি হবে না। কলকাতা থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া কোথাও কোনো বৃষ্টি হবে না। ঝাড়গ্রাম, এছাড়া ঝাড়খণ্ডেও কোথাও কোনো বৃষ্টি হবে না। উড়িষ্যার দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে, তাই উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও ঘন কুয়াশা একটু আসতে পারে। মেদিনীপুর সংলগ্ন এবং ঝাড়গ্রাম সংলগ্ন কোনো কোনো জায়গায় এবং দক্ষিণ ঝাড়খণ্ডে কোনো কোনো জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে। তো বন্ধুরা, আশা করছি এই ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।